এখন বিকাল 4টে সাড়ে 4টে বাজে। তো আমাদের এখানে অঞ্জনা নদী, তো এখানে খালের ধারে শিপ তোলা হয়। তো এখন যাচ্ছি শিপ তোলা দেখতে। বাড়ির সবাই রয়েছে, এই যে সবাই বেরিয়ে গেছে। আর হলো আমিও যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি একটু হালকা করে, কারণ এত ভিড় হয়। তোমাদেরকে আমি গিয়ে সেটা দেখাবো কেমন ভিড় হয়। এখন তো সব কিছু ট্রেন্ডিং, আমার আগে অবশ্যই অনেকেই সবাই দেখিয়ে দিচ্ছে কেমন কী হয় না হয়। এখানে শিবের কিছু লিঙ্গ, ছোটো ছোটো মূর্তি আছে, ওগুলো তুলবে আজকে আর সবাই নিয়ে যাবে। আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেতে যেতে দেখাচ্ছি। এই যে রাস্তায় যেতে যেতে দেখছি কত ভিড়, এত লোকে যাতায়াত, এত আওয়াজে আমার আর তখন ভয়েস দেওয়া হয়নি, তাই বাড়িতে এসে এইভাবেই ভয়েস ওভার দিচ্ছি। বাবাকে দেখার জন্য বাবার ভক্তরা এখানে ক্রমাগত আসতেই থাকছে। আর দেখো এত ভিড় হয়ে গেছে, এরকম বাজনা নিয়ে আসে, ধূপ ধুনো নিয়ে বাবার এখানে পুজো হয় এবং ওরা এখান থেকে বাবাকে এই নদী থেকে তোলে। এটা একটা ঐতিহাসিক ঘটনা, অলৌকিকভাবে মানে আমরা ভাবতেই পারি না যে কি করে ওরা বাবাকে খুঁজে পেয়ে যায়। মানে বাবার এতই বাবার ভক্তরা উপোস করে ফল নির্জলা উপোস করেই থাকে, তো এইভাবে তারা বাবাকে এখান থেকে তোলে। আর এই দেখো বলতে বলতেই দু তিন দল আসে এখানে পরপর, এরকম বাজনা নিয়ে আসে, পুজো আর্চা করে এবং তারা বাবাকে এইভাবে খুঁজে বের করে। এরপর বাবাকে নেওয়ার জন্য ভক্তদের মধ্যে কাড়াকাড়ি, এখান থেকে তারা বাবাকে নিয়ে গিয়ে মন্দিরে বসায় এবং সেই দিন থাকবে নীল পুজো। তো এই যে বাবাকে একবার দর্শনের জন্য এত ভক্তরা একজোট হয়, এবার বাবাকে নিয়ে আমাদের এখানে শীতলা মন্দির যেখানে আছে এখানেও আনে। আর আমরা প্রত্যেক বছর বাবার এই মূর্তি দর্শনের জন্য আমরা প্রত্যেক এই দিনটা মনে রেখে আমরা এখানে একজোট হই। তো তাই এই বছর আমি ভাবলাম তোমাদেরকেও এইভাবে বাবার দর্শনটা করাই। তো সবাই বলতে ভুলো না, হর হর মহাদেব। তো টাটা, গুড নাইট।